আচ্ছা, টোটোতে করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর ওয়াও, দারুণ লাগছে দেখতে। এখানে আমাকে মানুষ শোধ করতে আসতে হবে। আমি গাছে উঠে এখন দুটো পেয়ারা নিয়ে আনলাম। সো হে ভিউয়ার্স, দেখতেই পেলে সকালটা আমাদের খুব সুন্দরভাবে নেচার দিয়ে শুরু হলো। আর নর্মালি আমি এভাবেই শুরু করেছিলাম দিনটা আরও ভালোভাবেই শুরু হয়েছিল। ভালো বলা যাবে না, কারণ আরও অনেক আগেই শুরু হয়েছিল বলার কথা আমার। আর বাইরে না এত ভোরবেলা, তাও প্রচুর গরম। এখন বাজে প্রায় 5টা, আর আমি উঠেছিলাম 4:30টাতে ওয়াশরুম যেতে, তারপর ঘরটর মানে চুন করি তো চুনের ঢাকনাটা লাগাতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো ভাবলাম না, আগে ঝাঁটটাই দিয়ে ফেলি, তারপর করবো। আর এই যে দেখো, ঢাকনা লাগাচ্ছিলাম না, ভরছিলাম। সো দেখো ঘরের অবস্থা এরকম, এতগুলো কাপড় ধুতে আছে, এই বেডশিটটা চেঞ্জ করতে আছে, কারণ বাবু অনেকটা টয়লেট করেছে। আর একে বলেছিলাম যে একটু হেল্প করবা, তো দেখো কি বলে। সকাল সকাল মুডটাকে নষ্ট করার জন্য একদম একই সে ঘরটাকে দেখে রাখো, আর জাস্ট দড়ি মেরে পরিষ্কার করে দেবো। কারণ 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 একদম হাতে টাইম নেই গাইজ। আমি যেটা ভাবি সেটা আমি একদমই করতে পারি না। হ্যাঁ, উঠেছিলাম ঠিকই 4:30টায়, বাট দেখো এখন আমি কী করছি। চুন একটুও বড় হয়নি, ঘর গিনিয়ে থেকে যাবো। চুন আবার ভরা হলো, বাট লাগানো ওটা এখনও লাগাচ্ছে আর কি, মানে সবটাই। আর দেখো 7টা বেজে গেলো, আমাদের 7টা। তো এতগুলো কাজ, এই যে বাপরে। আর এই যে এতগুলো কাপড় ধুতে হবে এখন। চলো তো ঝটপট করে ধুয়ে নিই এই ফাঁকা জায়গাটাকে এখন। তুড়ি মেরে ভরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। বাট এটা করতে অনেকটা টাইম লেগেছে বস। অনেক তুড়ি মেরে কিচ্ছু হয় না। তুড়ি মেরে হলে হয়তো বা ভালোই হতো, তাই না? সো হয় না যেহেতু বলে আর লাভ নেই। তো আমি ব্রাশটা করে নিচ্ছিলাম। আর দেখো আমার কাপড় টাপড় ধোয়া কমপ্লিট ঘরটার হয়ে পরিষ্কার গিয়েছে, করা এখন সব চুনের হয়ে গিয়েছে। ঠিপিগুলো লাগাতে আমি হেল্প করে দিতে এলাম আর কি। হবে, কারণ আমি যেহেতু just আমার আগের হয়ে ক্লিপটা গিয়েছে সব এখানে add কাজ, করে আর দিয়েছি ওটা হয়তো। হয়নি। এটা হলেই আমি ঘরটাকে পরিষ্কার করতে পারবো। আর দেখো এত এইভাবে লেগে আছে, এখন এটি পরিষ্কার হবে কি হবে না ভগবানের জানে। আর এই যে আমার বাবু উঠে গেছে। বাবু বাই, রাধে রাধে, গুড মর্নিং। তো চলো এখন ঘরটা ঝটপট করে মুছে ফেলি। কারণ দেখো আমি কতটা উঠাতে পেরেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করবই। আর এই যে দেখো মহাশয়কে ঘুম থেকে উঠে বসে আছে। তো দেখো আমার ঘর এই যে এইরকম মোছা হয়েছে। আর না, সত্যি বলতে ওঠে না। এখন তোমাদের মাস্টার দাকে দেখাই। এই যে আমাদের মাস্টার বাবু আমার চশমা পরে কত খুশি, তাই না? মানে ও এখন চশমা, মানে ক্যাপ এইসব পরতে খুব ভালোবাসে। পরে হোক কী করবে জানি না, বাট ছোটোবেলা তো একদম পড়তে চাইতো না, এখন পড়তে চায় নিজে নিজে। আর পড়তে গিয়েই ভেঙে ফেলে। তো তাই আর কি ওর হাতে দেওয়া যায় না। বাট পড়তে ভালোবাসে, তখন আমাদেরও তো পড়াতেই হবে, তাই না? ওর ভালোবাসা, ওর খুশিতেই আনন্দ, যতই জিনিসটার ক্ষতি হয়ে যাক না কেন। এরকমভাবে ও আমার একটা ভালো সানগ্লাস ভেঙে ফেলেছে, ওর একটা সানগ্লাস ভেঙে ফেলেছে। সো তাও দিয়েছিলাম, আর একটুর জন্য দিয়েছিলাম, বেশিক্ষণ না, কারণ এটাই লাস্ট বেঁচে আছে পড়ার মতন। তারপর গিয়েছিলাম বাড়ি। আর এই হচ্ছে লজ্জাবতী গাছ, দেখো এদের লজ্জা বোধহয় কমে গিয়েছে, তাই একদম বন্ধ হতে চাইছে না পট করে। না বাবা, হ্যাঁ লজ্জা কমে গিয়েছে। তো চলো এখন মাকে গিয়ে উঠাই, কারণ মা এখন গেট টেট বন্ধ করে দিয়ে কাপড় কাচছে, মানে স্নান করতে ঢুকেছে। দেখছো কেমন আমার সাথে সাথে ও ডাকছে ওর দিদানকে। এ বাবা, ফোনটা ভেঙে যাবে তো। বাবাকে বকলা, বাবা কাঁদছে। তো এখন ওর বাবার সাথে গল্প করছে, মানে বাবাকে বকা দিচ্ছে। তো এখন চলো স্নান ধান করে নিই ঝটপট করে গিয়ে। আর ভালো লাগছে না, রান্না করতে হবে, স্নান করতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ আছে। গাইস জানো, আমি গাছে উঠে এখন দুটো পেয়ারা নিয়ে আনলাম এই যে ঘটে দেওয়ার জন্য।
আর দেখো চটপট করে আমি সব কিছু রেডি করেছি। আর ওই যে মহাশয় বাবা, ওই যে ওই গাছটাই উঠেছিল, নিজে নিজে স্নান করছে। এই যে স্নান করাচ্ছিল, আর স্নান করাতে করাতে সর্দিটা লাগিয়ে ফেলবে বোধ হয় আজ। আর এই যে এখানে ছোটি রানী চলে এসেছে। আমি পুজো করতে বসে গিয়েছি। আর এই যে দেখো আমার না পুজো অলরেডি হয়ে গিয়েছিল, তারপর আমি ক্যামেরাটা স্টার্ট করলাম, কারণ বাবু না ওইখানে না নিজে নিজে উঠে যাচ্ছে, তো আমি সেটা তো ক্যাপচার করতে পারিনি, বাট যেটুকুটা পেরেছি ও খেলছিল ওইটুকুটাই ক্যাপচার করে রেখেছি আর কি। ও না প্রচুর দুষ্টু হয়ে গেছে, প্রচুর নিজে নিজে দোলনায় উঠে বলে ও এই যে শুনতে পাচ্ছ, এরকমই করে। এখানে আমাকে বলছে ভেঙে দিয়েছে। তো দেখো শ্বশুর বাড়িতেও আমার পুজো, মানে শ্বশুর বাড়িতেই পুজোটা দুটোই করেছি, তো দুই জায়গায়, তো দুই জায়গাতেই পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার না আলপনটা বেশ লেগেছে এই জায়গাতে, কারণ আমি লক্ষ্মীর চরণটা ভালো করে আঁকতে পারি না, বাট এই জায়গাটা মাটির উপরে না মনে হচ্ছিলো ফুটছে ভালো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার আলপনগুলো। মানে আমি বহুত সিম্পলভাবে দিই, বাট আমাকে দেখতে ভালো লাগে, তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে ভালো লাগলো আজকে। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর দেখো তকত 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 বাইরে গিয়ে দেখো ইনাকে প্রসাদ দিচ্ছি, বলছে খাবো না, বাট আমার বাবুকে দেখবে তোমরা। এই যে লাড্ডু খাচ্ছে, লাড্ডু গোপাল আমার, লাড্ডু গোপালটা কই? সো যাবো এখন আমরা হসপিটালে। আর এখানে স্কুটি দেখে তো পাগলা হয়ে গিয়েছিল, তো সবাই মিলে বেরিয়ে পড়েছে। এই হচ্ছে সেই মন্দির যেখানে আমাকে মানুষ শোধ করতে আসতে হবে। অবশেষে দেখো পৌঁছে গেছি। আর তোমরা অনেক অনেক আওয়াজ শুনতে পাচ্ছ, সো এটা আমার বাবু, মানে ও ভয়েস ওভার দিবে আমার সাথে। যাও যাও ওইদিকে যাও। সো দেখো এখানে খেলা করছিল আমার সোনাটা। এ বাবা, এ বাবা, বলো বলো হ্যালো গাইস, যাও। সো দেখতে পাচ্ছ 2টো বাজতে যায়, আর আমার পেয়ে গেছে প্রচুর খিদে। তো ফার্স্টেই আগে বাবুকে ঘুম পাড়িয়ে নিলাম, তারপর এসেছি আমি রান্নাঘরে। চা তো হয়ে গিয়েছে আমার, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজ করবো অনেক সিম্পল একটা রান্না আর কি, আলু সজনে বড়ি দিয়ে তরকারি। আর চাটাকে আমি এখন গরম করে নিয়ে খাবো, তো তার আগে ভাবলাম যে চলো তরকারিটা বসিয়ে নিই আগে, তারপর না হয় যাবো যে চাটা খাবো গরম করে নিয়ে। তো দেখো এই যে বড়ি, ওই যে আলু সজনে ভাজা, বহুত সিম্পল একটা রান্না, নেট থেকে সিম্পল রান্না হয় না। তো তোমরা একবার ট্রাই করে দেখবে এরকম সিম্পল রান্না, জাস্ট আলু আর সজনেটাকে ভেজে তারপর তার মধ্যে সেই ভাজা বড়িগুলো দিয়ে একটু লেড়ে চেড়ে টমেটো দিয়ে জল ঢেলে দিতে হবে। আর জল দেওয়ার পর যখন জলটা ফুটে যাবে, যখন যে পরিমাণে ঝোল রাখবে সেরকম রেখে দিয়ে সজনেটা এই সর্ষে আর লঙ্কা বেটে তার মধ্যে দিয়ে দিলে, হালকা একটু চিনি একটু ফুটিয়ে দিলেই বাস কমপ্লিট ঝোল। আর চলো এখন না আমরা একদমই যেহেতু এনার্জি নেই, তো তাই আজকে অনেক সিম্পল একটা রান্না করছি আর কি। খাবে অবশ্যই, হ্যাঁ, তারপর বলবে কেমন লাগে তোমাদের। আর দেখো রান্না করতে গিয়ে আমার হাতটা গেছে কচাত করে, একদম একদম কি বলবো দিয়ে প্রচুর গেল, চেপে রাখার পর না ঠিক হলো আর কি। আর তারপর দেখো আমি গিয়েছিলাম ডক্টরের কাছে, এই জন্যই আমার শরীরে গোটাই ফুসকুড়ির মতন বেরিয়েছে। আর এই যে মুখে দেখো জাস্ট ঘা টাইপের হয়ে গিয়েছে, আর এর জন্য আমার প্রচুর প্রবলেম হচ্ছে, প্রচুর বেশি প্রবলেম হচ্ছে। তো তাই আর কি গিয়েছিলাম ডক্টরের কাছে। চলো এখন যাই, চাটা খেয়ে নিই আগে ঝটপট করে, কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছে। বাট কে কারোর কথা শুনে, সো আমি নিজেই ভেঙে নিয়ে আসছি না। সো এটা আমেরই ভাজা করবো। সো রান্নাটা তো বসিয়ে দিয়েছি হোক, আর ততক্ষণ আমি বাইরেটা ঝাড় দিয়ে কমপ্লিট করে নিই, কারণ আমাদের এখানে তো জানোই প্রচুর পাতা পড়ে, আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ শুধু গাছে ভরা। আর নারকেল গাছের যেহেতু ফুল হয়েছে, তো টুকটুক করে ফুলগুলো পড়তে থাকে, দিয়ে প্রচুর নোংরা হয়ে যায় আর কি। তো দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি এখন, আর প্রত্যেক দিন 2-3 বার দিতেই হয়। এই যে দেখো সিম্পল রেসিপি একদম তৈরি। এখন আমি এই পর্যাতেই নামিয়ে নেব গরিবের বাটিতে, বড়লোকদের বাড়ির ডিজাইনার সুন্দর, বাট এটা গরিবদের। যাই হোক, এখন লম্বা করে আমগুলো চোখা সহ কেটে নিয়েছি, এটাকে ভাজতে বসিয়ে দিয়ে আমি এসেছি সমস্ত কাপড়গুলোকে তুলতে আর কি। আর আমাদের বাড়িতে কাপড় তোলা একটা প্যারার ব্যাপার, মানে কি বলবো, এই যে গাছগুলো থেকে না পিঁপড়ে থাকে, মানে বিষ পিঁপড়ে, যেটা লোহা পিঁপড়ে বলে, প্রচুর কামড়ালে একদম শরীর জ্বালা করে, যেখানে কামড়াবে সেই জায়গাটা ফুলে যাবে, ব্যথা করবে, রক্ত জমাট বেঁধে যাবে, এরকম নানান প্রবলেম হয়। তো তাই আর কি বারবার করে ঝাড়তে হয়। এই যে দেখো এই পিঁপড়েগুলোর কথাই বলছি আর কি, প্রচুর জ্বালা প্রচুর। সো আমার ভাই এদিকে চুন নিয়ে চলে এসছে, আর এটার ওয়েট কি ভাই কিত্তা ভারী হ্যাঁ। তো
তো চলো কাপড়গুলো তো বাইরেই গুছিয়ে নিয়েছি, এখন খালি ঘরে গিয়ে সেট করে নেব। কারণ ঘরে করলে না এগুলো ঘরের মধ্যে পিঁপড়েগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাবুকে তো পায়ে কামড়েও ফেলেছে অনেকবার, তাই আর কি আজকেও বোধহয় কামড়াবে। এখন চলো ওদেরকে ওদের নিজের নিজের জায়গায় রেখে দিই, তারপর আর ঘরটা অনেকটা ক্লিন হয়ে যাবে, নিট হয়ে যাবে। আর সমস্ত কাপড় তো শুকোয়নি, বাইরেই কিছুটি আছে। তো চলো আগে এখন যাই, চুনটাকে ঢেলে নিই, কারণ আম ভাজা হচ্ছে, চুনটাকে ঢেলে নেব। কারণ আজকে তো আর করা হবেই না, আমার জানা আছে, কারণ প্রত্যেক সপ্তাহে আমরা প্রত্যেক দিন দিতে পারি না, সবাই 3 বালতি 4 বালতি করে দিয়ে দিচ্ছে, বাট আমরা একটা বালতি নিয়ে দিতে পারি না ভাই, বলবো দুঃখের কথা। সো দেখো বালিটাকে ধুয়ে আমি পরিষ্কার করে উল্টে রেখে দিয়েছি, এতে সমস্ত জলগুলো ঝরে যাবে, কোনো রকমের জলের প্রবলেম থাকবে না। আর এটাকে টাইট করে এখন সব গ্যাসগুলো বের করে নিয়ে বেঁধে নেবো। আর যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আর কারোর জন্য অপেক্ষা করার টাইম নেই, তাই খাবার নিয়ে বসে পড়েছি, আর ও আছে ঘুরে বেড়াচ্ছে, যাক যা খুশি তা করুক। সো আমি প্রথমবার খাই না, তাই ওকে প্রথমে একটা মুখে দিলাম, তারপর আমি খেয়ে নিচ্ছিলাম। দেখো অ্যানিভার্সারি ডেট বলবো, বলো Anniversary day হচ্ছে 5th day of November. না না 5ই নভেম্বর লাগলো। আচ্ছা ও বলছে যে আমাদের বিয়ে হয়েছিল নাকি 5ই সেপ্টেম্বর, সরি অক্টোবর, না কিছু বলার আগস্ট আগস্ট, 5ই আগস্ট। এটা থেকে আমার মাকে যে জিজ্ঞেস করে আমার মা কত, তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো বাবুও যাচ্ছে হাঁটি হাঁটি করে, মানে এখন পা পেয়েছে নতুন, তাই হাঁটতে ওর প্রচুর ভালো লাগে, তাই হেঁটে হেঁটেই যাবে ও এখন। আর মহারাজের টোটোতে একটু না আস্তে আস্তে একদম ঘুমিয়ে পড়েছে, তখন হেঁটে হেঁটেই যাচ্ছি আর কি বিশালে। ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও সত্যি। আর আমরা বেরিয়েছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্দেশ্যে, বাট সেটা তো যাওয়া হয়নি, কারণ ব্যাংকগুলো ছিল সব বন্ধ, মানে বন্ধ কি বলবো, পাঞ্জাবের ব্যাংকগুলোই সব সার্ভিস ছিলই না। তো এখানে মাছগুলো দেখছিলাম, সেই বড় বড় মাছ একদম, কিন্তু নিয়ে সব দেখে দেখে চলে এসেছি। আর তারপর যাবো এখন বিশালে, যেহেতু বাবু এখন উঠেই পড়বে, আর বেশিক্ষণ ঘুমানোর টাইম নেই ওর, তো এখন দেখে নেবো সব কিছু কী কী নেওয়া যায়, কী কী নেওয়া যায় না। শার্ট প্যান্টগুলো কম দামের মধ্যে। তুমি নিবা? কোথায় যাচ্ছ? চলো ওইদিকে, বাবা আছে ওইদিকে, চলো। রাখা যাচ্ছে না, বারবার ওর বাবাকে খুঁজতে হচ্ছে। নাই বাবা, নাই নাই বাবা, নাই তো বুঝি। কত রাগ তাই না, এইভাবেই সব কিছু ধরে নিচ্ছে, আর নিতে চাইলে টাকা 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 করতে থাকছে। আর এখন ওর জন্য জুতো দেখা হচ্ছে, তার জন্য ও পাটা এগিয়ে দিয়েছে, মানে ওর জিনিস দেখা হলে ঠিক আছে, বাট ওর জিনিস না দেখা হলেও সব কিছু লেড়ে ঘেটে বেড়াবে। পাগুলোকে কী সুন্দর আগিয়ে দিচ্ছিল যে নাও পরিয়ে দেখো হচ্ছে কি হচ্ছে না জুতোগুলো। যেটা যেটা দেখছিলাম পরিয়ে পরিয়ে দেখছিলাম, আলটিমেট তো নিই, কারণ জুতোগুলো আমার ভালো লাগছিল না, না হলে প্রচুর দাম বেশি মনে হচ্ছিলো জুতো অনুসারে, আর না হয় বড় না হয় ছোট এরকমই পাচ্ছিলাম, তো তাই আর নিই, যেটা আছে সেটাই চলুক এখন আপাতত, পরে দেখা যাবে। দেখে তো মনে হচ্ছিলো যে সবই উঠিয়ে নিয়ে চলে আসি, বাট না, সম্ভব নয় সেটা একদমই। তো এখানে সব কিছু জড়িয়ে জড়িয়ে দেখছিলাম, একটা বাচ্চা তো একদম গাড়ি নিয়ে সেই একদম সরাত করে উড়েই গিয়েছিল। তো এখানে দেখো চাঁদ রাত বাড়ি চলে এসেছি আমরা, যে মুন লাইট কি সুন্দর তাই না। তো দেখো চলো বাড়ি চলে এসেছি, আর এই যে অ্যানিভার্সারি গিফট অবশ্য কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর আশা করি তোমরা দেখতে গেলে চিনতে পেরে নেবে পরে যে আমি কী কিনেছিলাম গিফটের জন্য। সো দেখো এখন চলো বাই, ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবে।